সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অবশেষে আমরা 3 নম্বর ক্লাসটা নিয়ে এসেছি। তো এই ক্লাসটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ এই ক্লাসে আমরা শিখাবো গিগ মানে স্যাম্পল তৈরি করবেন। এই স্যাম্পলটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই স্যাম্পল দেখেই একজন ক্লায়েন্টে আপনাকে অর্ডার করবে। তো অলরেডি আপনারা দেখেছেন যে 3-4 জনে অর্ডার পেয়ে গেছে, একজন 5 স্টার সহ অর্ডারটা কমপ্লিটও করেছে। আবার এর বিপরীত দিকে কিন্তু আর একটা চিত্র রয়েছে, সেটা হলো খারাপ চিত্র। কারণ সবাই কিন্তু ওভার স্মার্ট নয়, আপনাদেরকে আমি বলতেছি অনেকবার, সবাই কিন্তু ওভার স্মার্ট নয়। আমাদের এখানে প্রায় 300 আনুমানিক ওই রকমই হবে, 200-250 হবে। তো এইরকম আনুমানিক স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে। তো এর মধ্যে সবাই তো আর ওভার স্মার্ট নয়, যারা যারা ওভার স্মার্ট তারা অলরেডি কাজ পেয়ে গেছে, একজন অলরেডি 5 স্টার সহ কাজ পেয়ে গেছে। কিন্তু যারা আছেন অন্যরা যারা আছেন আমার মতন এভারেজ, তাদেরকে তো তারা যদি এইভাবে তাড়াহুড়া করে, তারা 5 স্টার পাবে কি, উল্টো তাদের অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে। যেমন আমি অলরেডি প্রায় 3-4 জনের মতন আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে, তাদের গিগ মানে কি হয় নাই, মানে গিগ তাদের অনেকের দেখা যায় যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরপরই ব্যান করে দিয়েছে ফাইবারে। আবার অনেকের দেখা যায় যে গিগ তৈরি করার সময় তাদের গিগ অ্যাপ্রুভ হচ্ছে না। তো কীভাবে হবে বলেন আমাকে? এখন পর্যন্ত আমি গিগ তৈরি করার স্যাম্পলই তৈরি করি নাই, আর আপনারা এই অ্যাকাউন্ট ক্রিয়েট করে অর্ডার নিয়ে নিচ্ছেন। হ্যাঁ, আমি তো তাদেরকে ডিমোটিভেট করতেছি না, যারা ওভার স্মার্ট তাদের বিষয়টা ভিন্ন। তো আমরা কেন এত তাড়াতাড়ি, আমরা এখনও কিছুই জানি না, আমরা কেন এত তাড়াতাড়ি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবো? আমরা 20 দিন সময় দিই না, 25 দিন সময় দিই না, অসুবিধা কেন? আপনারা এই কী করেছেন, আপনারা অনেকেই দেখা গেছে যাদের কি হয় নাই, এই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না, আমি তাদেরকে বলেছি যে আপনারা যদি নিজের পিকচার দেন তো সেটা হবে সবচেয়ে ভালো। নিজের পিকচার দেওয়ার পর আপনারা নিজের পিকচার দিয়ে থাম্বনেল তৈরি করবেন। যদি মনে করেন যে আপনার বয়স, আপনার এজ এই মিডল এজের পাশাপাশি, যেটা কিনা বয়েজ আর্টিস্টের জন্য সবচেয়ে বেটার হয়, যদি ওই রকম হয় তাহলে নিজের ইমেজ দিবেন, না হলে আপনার বাই ব্রাদারও দিতে পারেন। অথবা আপনি এখান থেকে কি করতে পারেন, গুগল থেকে ডাউনলোড করার পর অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। রিমুভ করার পর আপনি ইউজ করবেন এই পিকচারগুলো, তাহলে তো আপনাদের অ্যাকাউন্ট আর ব্যান হয় না। তো আপনারা অনেকে আবার দেখছি যে এই এখানে ডেসক্রিপশন কীভাবে লেখছে, আমি আপনাদেরকে দেখাইছি না যে কীভাবে চ্যাট জিটিপি থেকে আনতে হয়। চ্যাট জিটিপি থেকে আনবেন, পাশাপাশি অনেকের ওই এখানে আছে না যে বড় বড় যারা সেলার, তাদের ডেসক্রিপশনে গিয়ে 1-2টা লাইন যদি পছন্দ হয় ওইগুলো নিয়ে আসবেন। কিন্তু অনেকেই করতেছেন কি, এই আমি সেখানে যাই বাইং টু, মানে এখানে সুইচে যাই। আপনারা করেনটা কি, যেমন এখানে 4-5 জনের গিগে ঢুকলেন, ঢুকার পর কি করলেন, এখান থেকে এক লাইন নিলেন, তারপর আরেকজনের যে জায়গায় গেলেন সেখান থেকে আরেকটা সেন্টেন্স নিলেন। এইভাবে আপনারা ডেসক্রিপশন ক্রিয়েট করতেছেন আপনাদের ডেসক্রিপশন। কেন ভাইয়া? আপনাদের এত এত নর্মাল কষ্ট আমি আপনাকে দেখেছি, এত নর্মাল জিনিস যদি আপনারা না করতে পারেন, আপনারা সব কিছু মানে অটোমেটিক পেয়ে মানে চাচ্ছেন অটোমেটিক হয়ে যাবে সব কিছু, মানে ডলার ইনকাম করা কি এতটাই সহজ? হ্যাঁ, সেজন্যই তো আপনাদের অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে ফাইবারে। এখানে ওভার স্মার্ট যারা, তাদের বিষয় ভিন্ন। আমরা যারা এভারেজ আছি, আমাদের কথা হলো যে আমরা ভালো করে কাজটা শিখবো। আমি যেভাবে বলতেছি সেইভাবে আপনারা করবেন। চ্যাট জিটিপিতে যাবেন, যাওয়ার পর সেখান থেকে একটা ডেসক্রিপশন আনবেন, আমি যেভাবে দেখিয়েছি। তারপর আপনারা অনেকের এইভাবে মানে তাদের ডেসক্রিপশনে যাবেন, যাওয়ার পর 1-2টা নিয়ে আসতে পারেন। এটা হলো ভিন্ন বিষয়। তো ফোন আসলে দাঁড়ান একটু সময়, সব ফোন আপনাদেরই। আচ্ছা, যাই হোক, এখন যেহেতু ভিডিও মানে তৈরি করতেছি, আমি আর ফোনটা না ধরি। আচ্ছা, তো আপনারা কি করেন, এইভাবে এক একজনের কাছ থেকে এক একটা সেন্টেন্স নিয়ে এসে ডিসক্রিপশন তৈরি করে ফেলতেছেন অতি সহজে। এতই সহজ দুনিয়াটা। আপনারা চ্যাট জিটিপিতে যাবেন, সেখান থেকে আগে আমি যেভাবে দিয়েছি প্রসেস শিখিয়েছি সেইভাবে করবেন। করার পর সেখান থেকে ভালো ভালো সেন্টেন্সগুলো নেবেন, যেগুলো মনে করেন খুবই গুরুত্বপূর্ণ। আর যদি এখান থেকে নেন, 1-2টা নিতে পারেন, এটা হলো ভিন্ন বিষয়। কিন্তু আপনারা কি করতেছেন, এর কাছ থেকে এক সেন্টেন্স, ওর কাছ থেকে আরেক সেন্টেন্স, এইভাবে নিয়ে একটা ডিসক্রিপশন তৈরি করে ফেলতেছেন। আর ফাইবারে দিচ্ছে আপনাদের সবাইকে ব্যান করে দিচ্ছে। যারা প্রায় 3-4 জন অলরেডি হয়ে গেছে, আমি অলরেডি 3-4 জনের, হ্যাঁ, একদিকে ভালো অন্যদিকে তার খারাপটাও কিন্তু আছে। যারা ওভার স্মার্ট তারা তো ভালোটা পারতেছে, অলরেডি একজন 5 স্টার সহ কাজ সম্পন্ন করে ফেলছে। আপনাদের জন্য আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি 4-5টা SMS চলে আসছে, আমি আপনাদের জন্য তাদের সাথে কনভারসেশন করতে পারতেছি না। যেমন এখানে দেখেন যে আমার ইনবক্স রেসপন্ডেজ কত আসছে, 86% চলে আসছে। এই যে এখানে অনেকগুলো বায়ার আছে যারা, মানে তারপর আজকে আমি ওদের মানে কি রিপ্লাই দিই, যেমন এখানে দেখতে পাচ্ছেন এখনও তার রিপ্লাই দিতে পারতেছি না আমি। এই বায়ার আমাকে নক করছে, তারপর আমি দিয়েছি যে থ্যাংক ইউ ফর রিচিং আউট টু মি, আই এম এক্সাইটেড টু হ্যাভ দ্য অপরচুনিটি টু ওয়ার্ক উইথ ইউ। কারণ হলো সে এখানে তার সব মানে তার সব কিছু মানে বর্ণনা করে দিয়েছে। তো আমার তো একটা ভিডিওতে দেখেছেন যে ইনবিল্ট কনভারসেশনগুলো, তো
তো এখানের এই প্রথম অংশটা হলো এটা। তো যাই হোক, আপনারা তো জানেনই। তো দেখেন অনেকেই কিন্তু কি করতেছে, এই নক করতেছে, কিন্তু আমি তাদের মানে যেমন এখন আরেকজনের সাথে একটা কথা হয়েছে, সেটা হলো যে $5 একটা কাজ। আমি ভেবেছিলাম এটা $5 হয়ে যাবে, কিন্তু সে আমাকে একটা লিঙ্ক দিয়েছে। সেই লিঙ্কে গিয়ে দেখলাম, আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি, একটু লেট হবে এই ভিডিওটা, সরাসরি সবগুলো দেখলে আপনাদের এক্সপিরিয়েন্স বাড়বে। তো এখানে আমরা ভিডিওটা দেখি, একটা প্লে করি। On a différentes méthodologies statistiques pour essayer d'analyser l'effet d'un médicament, l'effet des gonadotrophes. Soit on part sur ce qu'on appelle le gold standard aujourd'hui d'un point de vue méthodologique, qui sont les essais thérapeutiques. যাই হোক, আপনারা হয়তো বুঝতে পেরেছেন, এটা হলো একটা কনভারসেশন, মানে টক শো। সেখানে সে আমাকে দিয়েছে যে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি করে দিব। তারপর সে বলছে যে মেক শিওর অফ দ্য মানে টাইপ স্ট্যাম্প, মানে প্লিজ স্ট্যাম্পস প্লিজ, মানে সে বুঝাতে চাচ্ছে যে মানে এখানে যেভাবে মানে তারা কথা বলতেছে এইভাবে, মানে এটা বলতেছে যে এটা হলো অরিজিনালি ফ্রেন্স, তো আমি এটা ইংলিশে করতে চাই। তারপর সে বলছে যে উইল ইউ বি এবল টু স্পিক অল দ্য লাইন ইন দোজ মানে টাইম স্ট্যাম্পস। তো তার মানে সে বুঝাতে চাচ্ছে যে এখানে তারা যেভাবে রিয়েল হিউম্যানের মতো কথা বলতেছে, এইভাবে কি আপনি মানে মানে এক জায়গায় পজ দিবেন, এক জায়গায় আবার মানে উঁচু নিচু, মানে এই যে এখানে দেখছেন ইউ হ্যাভ টু ইনক্রিজ অর ডিক্রিজ এস টু ইট, মানে আপনার কণ্ঠস্বর উপরে নিচে নিতে হবে, মানে এক কথায় কি যে কনভারসেশনাল যে ভয়েসগুলো হয় কি। তো এই ক্ষেত্রে আপনারা কী করবেন, আমাদের তো কনভারসেশনাল ভয়েস, আমি এই ভিডিওটা এখনও তৈরি করি নাই যে আসলে কোনো একটা রোবট কনভারসেশনাল এই মানে ভয়েস কীভাবে তৈরি করে, এই সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসবো আজকে, যেহেতু আমরা দেখবো স্যাম্পল কীভাবে তৈরি করা হয়। তো যাই হোক, আপনারা দেখতে পেয়েছেন যে যেমন এখানে দেখতে পেয়েছেন যে এখানে আরেকজনের নক করেছে, আমি তাকে বলে দিয়েছি $20 হয়তো বা সে আবার নক করবে আইসা, কারণ কি আমি তো সাথে সাথে তাদের রেসপন্স দিতে পারতেছি না আপনাদের জন্য, আপনাদের এখানে তো আমাকে অনেক সময় দিতে হচ্ছে। যাই হোক, এখানে 4-5 জন আমাকে নক করেছে ইতিমধ্যেই। আচ্ছা, এইদিকে আমরা না যাই, আমরা কোথায় ছিলাম, সেটা হলো গিয়া যে আপনারা কি করতেছেন যে তাড়াহুড়া করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কারণে অনেকেরই অ্যাকাউন্ট গ্রহণ করছে না। তো আপনারা কমপক্ষে 20টা দিন সময় দেন। আর আজকে তো আমরা দেখব যে কীভাবে স্যাম্পল প্রফেশনাল লেভেলের একটা স্যাম্পল তৈরি করা যায়। আমি এখন পর্যন্ত স্যাম্পল ভিডিও দেই নাই, আর আপনারা অথচ কি মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মানে গিগও তৈরি করে ফেলতেছেন, যে কারণে আপনাদের অনেকেরই অ্যাকাউন্ট ব্যান হয়ে যাচ্ছে। তো সমস্যা নাই, যারা যারা ব্যান হয়েছে তাদেরকে আমি সবার সাথে কথা বলছি, আমি তাদেরকে বলছি যে আপনারা অ্যাকাউন্টটা লগ আউট করে দিবেন। লগ আউট করার পর যেমন এখানে আমি আপনাদেরকে দেখাই, এখানে যাবেন, তারপর লগ আউট করে দেবেন। লগ আউট করার পর সেম উইন্ডোজে আপনারা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। যাই হোক, এখন আমরা আজকে দেখব যে একটা কি করতে হবে। এই আমরা প্রথমে সুইচ টু বাইংয়ে চলে যাই। আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে কিছু কাজ আছে। যেমন প্রথম কাজ হলো আমরা কি করব, এই প্রোফাইল পিকচার সিলেক্ট করব, যদি নিজের হয় নিজের, যদি গুগল থেকে হয় তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা একটা প্রোফাইল পিকচার তৈরি করব। তারপর সেকেন্ড যে কাজ করব সেটা হলো এইরকম একটা থাম্বনেল তৈরি করব। এই সবগুলো থাম্বনেল কিন্তু এই সবগুলো থাম্বনেল কোনো কাস্টমাইজ করা, তারা নিজের পিকচার নিয়ে আসার পরে তারা এডিট করেছে। আপনার পিক্সেল ল্যাবের মাধ্যমে অতি সহজে এডিট করতে পারবেন। আর যদি এইরকম থাম্বনেল তৈরি করতে না পারেন তাহলে ইজিলি ইউটিউবে গিয়ে সার্চ দিবেন যে হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল থাম্বনেল বাই এ পিক্সেল ল্যাব, দেখবেন ইজিলি অনেকগুলো টিউটোরিয়াল চলে আসবে। একদিন ভিডিও দেখলেই সব কিছু মানে অতি সহজে পেরে। আচ্ছা, যাই হোক, আমরা কী বলছিলাম যে প্রথমে আপনি কি করবেন, একটা প্রোফাইল পিকচার তৈরি করবেন, এডিট করবেন। তারপর কি করবেন, থাম্বনেল তৈরি করবেন। থাম্বনেল তৈরি করার পর আপনি একটা ডেসক্রিপশন লিখবেন, সুন্দর করে ডেসক্রিপশন লিখবেন। লেখার পর আপনি কিন্তু তখনই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখবেন। আমি যেভাবে প্রসেসগুলো শিখিয়েছি সেইভাবে আপনারা একটা ডেসক্রিপশন লিখবেন। লেখার পর আপনারা থাম্বনেল তৈরি করবেন। একটা তো ভিডিওর থাম্বনেল, আর আরও 3টা হলো মানে অডিও স্যাম্পল। একটা তো ভিডিও স্যাম্পল আর 3টা হলো অডিও স্যাম্পল। এগুলো যখন ক্রিয়েট হয়ে যাবে, কয়টা হলো যে কয়টা দেখি আমি, প্রোফাইল পিকচার, থাম্বনেল, ভিডিও স্যাম্পল, অডিও স্যাম্পল, তারপর গিগ ডেসক্রিপশন। আপনারা তো আমি তো এটা দেখেছি কীভাবে মানে গিগের যে ডেসক্রিপশন আছে ওই ডেসক্রিপশনগুলো যেমন এখানে আমি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই গিগের ডেসক্রিপশন দেওয়া আছে, অ্যাবাউট দিস গিগ। তো তারপর আপনারা তৈরি করবেন গিগ মানে ডেসক্রিপশন। এইটাও আমি দেখিয়েছি যে কীভাবে আপনারা তৈরি করবেন। এখানে যদি 2টা মানে 3-4টা লাইন আপনার ভালো হয় আপনি সেটাও নিলেন, কোনো সমস্যা নাই। কিন্তু সবগুলো আপনারা কপি করেন না। আপনারা কী করছেন, এই জায়গা থেকে কয়েকটা, আরেকজনের কাছ থেকে আরও কয়েকটা, আরেকজনের কাছ থেকে আরও কয়েকটা আছে। যাই হোক, আপনারা আমার ইনস্ট্রাকশন অনুযায়ী চলেন, তাহলে 100% অর্ডার পাবেন। অর্ডারের কোনো শেষ নাই, এখানে অর্ডারের কোনো শেষ নাই, হিউজ পরিমাণ অর্ডার আছে। আমি 3-4 দিনে প্রায় 6-7 জনের কাছ থেকে মানে
প্রায় 4-5 জনের কাছ থেকে অলরেডি নক পেয়ে গেছি, কিন্তু আমি তাদেরকে রিপ্লাই দিতে পারতেছি না দেখে আমি অর্ডার পাচ্ছি না, কারণ তারা যখন মানে রিপ্লাই পাবে না তখন তো ইজিলি বুঝে নিবে যে হয়তো বা বায়ারটাই অ্যাক্টিভ না। যাই হোক, এখন প্রশ্ন হলো যে আমি যে একটা স্যাম্পল তৈরি করব, এখানে যেমন আপনারা শুনলেন What we stand for defines us. It unites us. We are prepared for anything. যাই হোক, শুনতে পেয়েছেন। এখন প্রশ্ন হলো আমি যে এরকম একটা স্যাম্পল তৈরি করব, এখানে আমার তো স্ক্রিপ্ট জোগাড় করতে হবে। স্ক্রিপ্ট আমি পাবো কোথায়? আমি তো নেটিভ ল্যাঙ্গুয়েজ না, মানে নেটিভ পারসন না, তাহলে আমি কীভাবে এরকম সুন্দর একটা স্ক্রিপ্ট তৈরি করব? আমি আপনাদেরকে বলেছিলাম যে এভরিথিং A to Z, আপনি ইংলিশে ভালো না হওয়া সত্ত্বেও আপনি A to Z পারবেন, এভরিথিং আপনারা পারবেন। তো তার জন্য আপনাদেরকে সময় দিতে হবে। সবগুলো ওয়ে তো আমি আপনাদেরকে শেখাবো, তো তার জন্য আপনাকে সময় দিতে হবে না। আপনাকে প্রত্যেকটা ভিডিও 2 থেকে 3 বার দেখতে হবে না। 2 থেকে 3 বার দেখার পর আপনি আমার ভিডিওগুলো দেখে দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আমার ভিডিওগুলো দেখে দেখে গিগ তৈরি করবেন, আমার ভিডিওগুলো দেখে দেখে স্যাম্পল তৈরি করবেন। প্রথমেই যদি আপনি দেখে দেখে তৈরি করেন তাহলে দেখবেন প্রচুর, মানে যদিও আপনি আমার ভিডিও দেখে দেখে তৈরি করেন তবুও আপনার অনেকগুলো ভুল হবে। তো ভুল হওয়ার কারণে অবভিয়াসলি আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে ফাইবারে। তো সেজন্য আপনারা প্রথমে 3-4 বার দেখবেন, 3-4 বার দেখার পর ভিডিওগুলো দেখার পর তারপর দেখে দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যাই হোক, আমি অনেক বক করে ফেলছি। তো আমরা এখন দেখব যে কীভাবে একটা স্ক্রিপ্ট পাবেন, যে কোনো স্ক্রিপ্ট কীভাবে আপনারা যেমন তার স্ক্রিপ্ট আপনার পছন্দ হয়েছে, আপনি কীভাবে তার স্ক্রিপ্ট আপনার অডিওতে ইউজ করতে পারেন, আপনার স্যাম্পলে ইউজ করতে পারেন, এভরিথিং বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। এখানে একজন, মানে আমরা পরশুদিন যে আপনাদের মেসেজ অপশন অন করে দিয়েছিলাম, তখন বলেছিলাম যে আপনাদের সমস্যার মানে শেয়ার করেন, তখন আমি এগুলার উত্তর দিয়ে দেব। তো ভাবলাম এই ভিডিওর প্রথমেই আমি উত্তরগুলো দিয়ে দিই, যেটা আপনাদের অনেকেরই হয়তো বা এই প্রশ্নগুলো আছে, অনেক প্রশ্নের প্রায় সেম, সেজন্য আমি শুধুমাত্র কয়েকটা যেগুলো মানে ইউনিক প্রশ্ন সেগুলো নিয়েছি। একজন বলছে যে ফাইবারের নাম যদি US এর কারোর নাম দেই